গুড মর্নিং এভরিওয়ান। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো দেখলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, জিম্মার টিফিন দিলাম। টিফিনে আজকে দিয়েছিলাম চাউমিন, মানে স্প্যাগেটি করে দিয়েছিলাম চাউমিন স্টাইলে। তো সেই স্প্যাগেটি আর ফলের মধ্যে দিয়েছিলাম পেয়ারা। তো আজকে হয়ে কিন্তু জিম্মাদের স্কুল ছুটি পড়ে যাচ্ছে, মানে সামার ভ্যাকেশন। আর এটা হচ্ছে সুবীরের ব্রেকফাস্টটা রেডি করছি, এখন 9:15 মতন বাজে। আর আজ জিম্মার এক্সাম আছে একটা, আর ছুটিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ও একটু তাড়াতাড়ি দুপুর দুপুর চলে আসবে। আজকে জানো, মানে সামার ভ্যাকেশনের আগে লাস্ট দিন স্কুল, আর জিম্মা সে ঘুম থেকে উঠতেই চাইছিল না। দেখবে বাচ্চারা যখন ছুটি থাকে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর যখন স্কুল থাকে তখন দেখবে কিছুতেই উঠতে চায় না। এটা নিশ্চয়ই তোমাদের বাচ্চাদের সাথেও হয়, তাই না? আর এই যে সামার ভ্যাকেশন পড়ছে, একদম সকাল সকাল জিম্মা উঠে পড়বে, স্নান করে নেবে। এখন এই সময়টা হচ্ছে একদম আমার মি টাইম, মানে সুবীর অফিস বেরিয়ে গেছে, এখনও রান্না শুরু করিনি, করব, বেশিক্ষণ হয়নি। আর এই সময় দেখো ব্লিঙ্কিট থেকে একটা কিছু অর্ডার করেছিলাম, তা সেটার ব্লিঙ্কিটের ব্যাগগুলো এখন খুব সুন্দর দেয়, মানে খুব সুন্দর প্রিন্টেড। তা এরকম একটা বানালাম, দেখবে ক্রকারি রাখলে মানে ঠুংঠাং আওয়াজও হবে না, দেখতেও ভালো লাগবে, প্লেটটাও সেফ থাকবে। তো চলো, আমাদের আর সব খাওয়া দাওয়া মানিরও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন জিম্মার জন্য একটু ভাত বসালাম, চাল আর ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, ওইটা খেতেও ভালোবাসে। আর চলো একটু ডিম সিদ্ধ বসাবো। জিম্মা আবার একটা ডিমের সাদাটা খাবে না, মানে কিছুতেই ও সাদাটা খেতে চায় না, কুসুমটা শুধু খেতে চায়। তো দেখো বসিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। তো চলো, আজকে না রান্না বান্না বেশি কিছু করিও নি, আর যেটুকুনি করেছি এত গরম ছিল না, আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এমনি সিম্পল রান্না, ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল, এই হয়েছিল রান্না। এখন জিম্মার জন্য এই ভাত বানিয়ে রাখছি। তো এখানে আমি বসিয়ে দিলাম ভাতটা, আর এইদিকে বসিয়ে দিলাম ডিমটা। তো চলো, আমার স্নান টান সারা, পুজো হয়ে গেছে, আর একটা পার্সেল এলো, পার্সেলটা তোমাদের সাথেই খুলবো। আর জিম্মার আজকে হয়ে সামার ভ্যাকেশন পড়ে গেল, আর ও দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, থাকো ঘুমোচ্ছে। চলো পার্সেলটা খুলবো। আর আমার এত কাজ করেছি না সকাল থেকে, রান্না বান্না সব সেরে, আর আমার বাসনপত্রও কিছু কিছু মেজে ফেলেছি। তো আমার এখন এত খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেই কফি খেয়েছিলাম, মানে বেলার দিকে। তা আমি এখন একটু দুধ আর মুসলি খাবো। তা চলো একটুখানি দুধ আর মুসলি খেয়ে নিই। আমার না ভীষণ ফেভারিট একটা খাবার হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর সাথে যদি একটু কলা থাকতো, আহা বড়ই ভালো হতো। তা কলা নাই থাক, আমি একটা আম দিয়েছি, এখন আমের সময়, তো আমও তো খাওয়ার দরকার। জিম্মা ঘুম থেকে উঠলে একটা আম কেটে দেবো। তো চলো এটা খেয়ে নিই। ডিলিশিয়াস ব্রেকফাস্ট যদিও এখন নয়, এখন অনেক বাজে, এখন দুপুর 1টা বাজে, মানে এটাই আমার লাঞ্চ হয়ে যাবে আর কি। চলো এটা খুলে দেখি কি এসছে। ইয়েস, আমি না একটা ল্যাম্পশেড অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। চলো দেখি, এটা অ্যাসেম্বল করতে হবে, এটা আমার বেডরুমের জন্যে করেছিলাম। এই যে এটাকে খুলে সেট করব, সেট করে তোমাদের দেখাচ্ছি। ওয়েদারটা ভালোই, দেখো
এই ল্যাম্প শেডটা অর্ডার করেছি, ভালো হয়েছে না? ইয়েস। দেখো নবান্ন, দাঁড়াও দেখাচ্ছি নবান্ন। দেখো নবান্নটা সাজিয়েছে গেরুয়া লাইট দিয়ে, দারুণ লাগছে, দারুণ। আর বাংলা থেকে এসছে, আর বাংলা থেকে নবান্ন। এতদিন একরকম রূপ দেখেছি, আজকে আর একরকম রূপ, দারুণ লাগছে। তো চলো এখন করব এগ কারি, ডিমের ডালনা। তো সেটার জন্য ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে, ডিম সিদ্ধটা ওই কেটেলটাতে করে নিয়েছি, তাহলে কি তাড়াতাড়িও হয় আর গ্যাস বাঁচে। তো এবারে কারিটা শুরু করে দিই। হ্যাঁ, ইন্ডাকশানেও করলে হয়, বাট চলো গ্যাসেই করি, কারণ যে কড়াইটাই করব সেই কড়াইটা ইন্ডাকশানে যায় না। সব কড়াই বা সব ইউটেন্সিলসগুলো তো ইন্ডাকশানে যায় না, না সেটাই হচ্ছে একটা তা নাহলে চলো তাহলে কমেতেই করি। আচ্ছা, আর তোমরা কয়েকজন আমার ইউটেন্সিলসগুলো মানে যেগুলো দিয়ে আমি রান্না করি, ফ্রাই প্যান, কড়াই, সেগুলো কি কোম্পানির জানতে চাইছিলে। তো আমার কাছে অনেক রকম কোম্পানিরই আছে, তাহলে চলো দেখাই। যেমন ধরো এই কড়াইটা হচ্ছে বার্গনারের, এইটা হচ্ছে বার্গনারের খুবই ভালো ট্রাইপ্লাই স্টিলের বার্গনারের কড়াই। এইটা স্টেনলেস স্টিল, খুব ভারী, খুব ভালো কোয়ালিটি, অত্যন্ত ভালো কোয়ালিটি। এর সাথেও স্টিলের লিড আছে, এই যে এইটা হচ্ছে ওই লিড, ঢাকনা। আবার এই কড়াইটা যেরকম, এটা হচ্ছে হানিকম কড়াই, এটা কিন্তু আগারো কোম্পানির। আগারো কোম্পানির তো জানো আমি আগারোর সাথে কোলাবোরেশন করি, তা এটা হচ্ছে আগারোর কোম্পানির এই কড়াইটা, এই ফ্রাই প্যানটাও আগারো কোম্পানির। আর আরো একটা স্টেনলেস স্টিলের কড়াই আছে, এই দেখো, এইটাও হচ্ছে আগারো কোম্পানির, এই দুটো আগারোর। আর ওই আরেকটা যেটা দেখালাম ওইটা হচ্ছে বার্গনারের। এবার এই হানিকমের পুরো সেট আছে আমার আগারো কোম্পানির, ফ্রাই প্যান, চাটু, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের দেখিয়ে দিলে তোমাদেরও সুবিধে হবে। এই যে এইটা হচ্ছে আগারোর এই হানিকম ফ্রাই প্যান, খুব ভালো কোয়ালিটি, এগুলো খুবই ভালো কোয়ালিটি। আর এটা হচ্ছে বার্গনারের, বার্গনারের এদের এখন তো লোগোগুলো উঠে গেছে, এই দেখো না বার্গনারের, এটা হচ্ছে ফ্রাই প্যান, এটাও খুব ভালো কোয়ালিটি স্টেনলেস স্টিলের। এইটা হচ্ছে প্রেস্টিজের, এটা একটু পুরনো হয়ে গেছে, এটা অনেক দিন আগের, এটা প্রেস্টিজের ফ্রাই প্যান। এই হচ্ছে মোটামুটি আমার কড়াই আর ফ্রাই প্যান। আর একটা তো সিলভারের কড়াই আছে, ওটা আমার মানে শাশুড়ি মায়ের কড়াই। আর একটা দেখেছো আমার ছোট্ট মতন লোহার কড়াই আছে, ওটা নিয়েও প্রচুর প্রশ্ন, প্রচুর কমেন্টস পেয়েছি। ওটা হচ্ছে এমনি লোকাল মার্কেট থেকে এমনি পাতি লোহার কড়াই। তো চলো এখন আমি এই কড়াইটাতেই
রান্না করব। এগুলো মেজে নেওয়াও ভীষণ সুবিধে, বিশেষ করে হানিকামটা একদমই কোনো রকম কসরত করতে লাগে না, কাজের লোক না আসলে একদম সুবিধেজনক ওই কড়াই মেজে ফেলা। কড়াই বা ফ্রাই প্যান মাজা একদমই পড়ে না, কিছু না, লাগে না। এটারও তাই, একদমই তলায় লাগে না, পড়ে না, ভালো কোয়ালিটির। এই সন্ধেবেলা বা ধরো এখন 8:30 মতন বাজে, 8:30 পৌনে 9টা, এই সময়টা দেখবে এত গরম লাগে না, মানে আমার তো কিচেনে থাকতে ইচ্ছে করে না, মানে কি যে গরম পড়ে না। আর আজকে সকালবেলা যেহেতু এরকম মাছের ঝাল এইসব হয়েছিল, সেগুলো তো রাত্রে খাওয়া যাবে না, মাছ আমাদের বাড়িতে রাত্রে কেউ খেতে চায় না। আর দেখবে রাত্রেবেলা রুটি দিয়ে মাছ খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য এখন সব থেকে তাড়াতাড়ি যেটা হয়, মানে সব থেকে এর থেকে তাড়াতাড়ি আর কোনো রান্না হয় না, সেটা হচ্ছে ডিমের ডালনা, তাই না? সেই জন্য ডিমের ডালনাটাই বানাতে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেবো। একটু আলুটাও আমি দেখো না পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, তরকারির আলুর মতন, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। সুবীরকে বললাম রুটি নিয়ে আসো বাবা, আর আমি পারছি না এই গরমে, এত গরম লাগছে না এইখানটা, মানে রান্না করতে, রুটি সেঁকতে এত গরম লাগে। যদিও আমাদের 3 জনের হয়তো 6টা রুটি, তাও না ভালো লাগে না, মাখরে বেলরে কেউ একটা মেখে দিলে, মানিকে বললে মানি মেখে দেবে, কিন্তু যাকে মানিও একটু রিল্যাক্স করছে, সবসময় ফরমাজ করতে ভালো লাগে, মানিতাও অনেক কাজ করে দেয়, যেমন রসুন ছাড়িয়ে দেয়, সব থেকে বিরক্তিকর কাজটা, মানে রসুন একটা একটা করে রসুন বসে বসে মানি সবসময় ছাড়িয়ে দেয়, শীতকালে কড়াইশুঁটি ছাড়িয়ে দিত, মানে যেরকম দরকার সেরকম করে দেয়। এখন ওই জন্য সন্ধেবেলা শুয়ে আছে একটু, আমি আর বললাম না যে আবার আটা মেখে দাও। তো চলো, আমার ডিমের ডালনাটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর এই ঘুগনি আছে, ঘুগনিটা কালকের করেছিলাম, আর রুটি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং